আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, শুভ সন্ধ্যা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে 10টি স্টক নিয়ে কথা বলবো এবং এই 10টি স্টক আগামী 2 দিন বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিটের সুযোগ করে দেবে। যাদের হোল্ডিংয়ে আছে তারা স্টকগুলো থেকে অবশ্যই প্রফিট নেবেন এবং এই স্টকগুলো আমরা নিয়মিতভাবেই আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং এখনও আপনাদের সামনে আলোচনা করব। তো আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন এবং সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস, শেয়ার এবং লাইক করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি আমাদেরকে লিখে জানাবেন। আমরা প্রথমেই যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাওলা টেক্স। আপনারা দেখতে পাচ্ছেন স্টকটির বর্তমান অবস্থা। প্রাইস 44 টাকা 40 পয়সা এই জায়গাতে অবস্থান করছে। স্টকটি বেশ কয়েকদিন ধরেই ছোট ছোট ভলিউম গেইন করেছে এবং এই ভলিউমের মাধ্যমে সে তার প্রাইস অ্যাকশনটাকে একটা জায়গায় নিয়ে গিয়েছে এবং এই জায়গাতে আমরা বলবো যে যাদের প্রফিট থাকবে তারা অবশ্যই আগামীকালকে প্রফিটটা বুক করবেন, কারণ দেখেছেন যে গত দিনে 90 পয়সার মতো প্রাইস ডাউন ট্রেন্ড হয়েছে, বাট এই স্টকটি জানুয়ারি থেকে যদি আপনারা লক্ষ্য রাখেন, জানুয়ারি থেকে ইভেন আমি যদি বলি ডিসেম্বরের শুরু থেকেই এই পর্যন্ত একটা প্রাইজের মধ্যেই ওঠানামা করছে এবং এই 41 থেকে কখনো 44, 38 থেকে কখনো 43, 43 থেকে কখনো 45 এবং সর্বশেষ যে হাইটা করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 46 টাকা 40 পয়সা এই জায়গাটাতেই স্টকটি গত দিনের আগে হাই করেছিল এবং যে ভলিউমটি করেছে সেই ভলিউমটি খুব চমৎকার, কারণ এই পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 2,31,00,000 শেয়ার রয়েছে। স্টকটির ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো এবং এই স্টকটি হাওয়েল টেক্সটাইল যেটা আপনাদের বলবো যদি সে 46 টাকার উপরে আগামী দিনগুলোতে যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু এই যে 53 টাকা 70 পয়সার যে ইয়ারলি হাইটি রয়েছে সেটাকে ব্রেকআউট করবে এবং তার আরএসআই হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ সেটি আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে এবং হঠাৎ করেই কিন্তু এই হাওলা টেক্সে আমরা আগুন লাগার একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। সুতরাং আপনারা যারা 41 টাকা 90, 41 টাকা 40 এই লেভেলে, ইভেন 41 টাকা 30 এই লেভেলে যাদের বাই রয়েছে অবশ্যই আগামী দিনে প্রফিটটা নিয়ে নেবেন। এর আগে গতকালকেও এই জায়গাতে কিন্তু সেল প্রেশার ক্রিয়েট হয়েছিল, বাট সেই জায়গাতে কিন্তু স্টকটি তার প্রাইসটা ধরে রেখেছে। এরপরে আমরা সিটি জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের যে প্রাইসটা এই যে মানে ধীরে ধীরে 100 এবং 99 টাকা 60 পয়সা ইয়ারলি হাই করলো, এই জিনিসগুলো হয়তো আমরা অনেকেই লক্ষ্য করিনি, কারণ আমরা যখন ডিসেম্বরে স্টকটি নিয়ে কথা বলেছিলাম, জানুয়ারিতেও কথা বলেছিলাম, আমরা এই সিটি জেনারেল ইন্স্যুরেন্সের পাশাপাশি আমরা বলেছিলাম ক্রিস্টাল ইন্স্যুরেন্সের কথা, আপনাদের মনে থাকার কথা। পাশাপাশি আমরা লাইফ সেক্টরের সিএলআইসিএল নিয়েও আপনাদের সাথে বেশ কয়েকবার কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটাও একসময় 100 টাকায় চলে যাবে, সিটি জেনারেল ইন্স্যুরেন্স 100 টাকায় চলে যাবে, সিএলআইসিএল 100 টাকায় চলে যাবে। তো যে স্টকগুলোর কথা বলেছিলাম দেখেন এবং যদি মিলিয়ে নেন আপনারা তাহলে ব্যাপারগুলো খুব স্পষ্টভাবেই বুঝতে পারবেন। আমি যদি ডিসেম্বরের শুরুতেই দেখি তাহলে স্টকটির প্রাইস ছিল 76 টাকার এই লেভেলটাতে, অর্থাৎ আপনি জানুয়ারি ফেব্রুয়ারি
এবং মার্চ, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ এই যে 4 মাস, আমি 4 মাসই বলবো, পুরো 4টা মাস, তিন মাসই 3 মাস, 3.5 মাসের সময় দেখেন এই স্টকটি 100 টাকায় চলে এসেছে এবং খুব ছোট ছোট মুভমেন্ট করে আপনি দেখেন, খুব 20 পয়সা, 30 পয়সা, 70 পয়সা, 1 টাকা, 2 টাকা, খুব বড় মুভমেন্ট আমি দেখিনি। হয়তো একটা মুভমেন্ট ছিল 4 টাকার এবং একটা মুভমেন্ট ছিল 3 টাকার, এবং বাকিটা সময়ই কিন্তু সেই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভাবেই কিন্তু প্রাইস অ্যাকশনটা এই জায়গাতে নিয়ে রেখেছে। অর্থাৎ আপনি যদি এই স্টকগুলোতে একটু সময় দিতে পারেন বা একটু সময় নিয়ে বিনিয়োগ করতে চান, কিছু স্টক রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই প্রফিট দিতে বাধ্য। আমরা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের সামনের দিনগুলোতে আরো ভালো প্রাইস অ্যাকশন দেখব, এটি নিশ্চিতভাবে আপনাদেরকে আমি বলে রাখলাম। যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক বা আমাকে নিয়মিত শুনে থাকেন তাদেরকে বললাম, এটি আরো ভালো প্রাইস অ্যাকশন করবে। তবে এই মুহূর্তে তার যে জোনটি রয়েছে সেটি অত্যন্ত বিপজ্জনক। হ্যাঁ, এই জায়গা যেখানে এসে অবস্থান করছে এটা খুব বিপজ্জনক, বাট সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই স্টকটি ছোট ছোট, ওই যে বললাম যেটি কারেকশন দিবে 1-2 পয়সা, 20 পয়সা, 30 পয়সা, এরকম কারেকশন দিতে দিতে সে তার লক্ষ্যে ঠিকই পৌঁছে যাবে। আমি লক্ষ্যটা কতটুকু সেটা বলবো না, বাট যেহেতু আমি পূর্বের আলোচনা আপনাদের সাথে এটা শেয়ার করেছিলাম, সেই জায়গাতে আমি আপনাদেরকে বলবো যে মাথায় রাখবেন এটি গন্তব্য আরো দূরে। আমরা প্রাইম টেক্সট নিয়ে একটু কথা বলি। প্রাইম টেক্সটটা দেখেন, যে স্টকগুলো নিয়ে আপনার সাথে সবসময় আলোচনা করি বা আলোচনায় শরিক হই, সেই স্টকগুলো দেখেন। প্রাইম টেক্সট এই জায়গাতে আমরা যে ডিসেম্বরে আলোচনা ছিল, প্রাইম টেক্স যখন এই লেভেল থেকে ডাউনে আসে তখন আমরা প্রাইম টেক্স নিয়ে আশাবাদী ছিলাম, যে আমরা বারবার যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে সময় দিতে বলেছিলাম, এবং সেই সময়টা যারা দিতে পেরেছেন তারা আজকে কোথায় চলে গেছে, অর্থাৎ 12 টাকা থেকে 23 টাকা 40 পয়সা সেই জায়গাতে অবস্থান করছে, এবং এখনো পর্যন্ত আমি মনে করি প্রাইম টেক্সট বিনিয়োগকারীদেরকে অবশ্যই প্রফিটের সুযোগ করে দিতে এবং আরো সামনে দিবে। তবে এই জায়গাগুলোতে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা আপনাদেরকে নিজ ব্যবস্থাপনায় তৈরি করে রাখতে হবে, কারণ এই স্টকগুলো আপনি যতটা সামনে থেকে দেখছেন প্রাইস অ্যাকশন হয়ে যাচ্ছে, প্রাইস অ্যাকশন হচ্ছে বা সামনের দিনে আরো ভালো করবে, বাট যিনি বিনিয়োগ করবেন তার আসলে এইখানটাতে খুব দূরদর্শিতা এবং ঝুঁকি গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। যদি নিতে পারে তাহলে আমি বলবো যে স্টকগুলো থেকে অবশ্যই প্রফিট করা সম্ভব। তবে এই জায়গাগুলোতে দেখেন, গত দিনের যে এটা বারটা ছিল, হিস্টোগ্রামের বারটা, এটা কিন্তু আরো বেশি ছোট হয়ে এসেছে, এবং এটা যদি ক্রমান্বয়ে ছোট হয়, ছোট হতে থাকে, তাহলে কিন্তু আবার কারেকশন আরো দুইটা দেখবো, একটা না দুইটাই কারেকশন দেখবো, এবং সেই কারেকশনে আবার এন্ট্রি নিলে আপনাদের সুবিধা হবে। একটা স্টক যখন RSI 70-র উপরে চলে যায় তখন কিন্তু যদি ইন্ডেক্সের পরিস্থিতি খুব বেশি খারাপ না থাকে, যেমন আমরা যুদ্ধের সময় কয়েকদিন দেখলাম, ওই ধরনের যদি খারাপ না থাকে তাহলে কিন্তু 70-র নিচেই RSI নিয়ে আসা সময় সাপেক্ষ, অর্থাৎ সে কিন্তু উঠতে থাকে। আমি এর আগেও আপনাদেরকে একটু আগে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের কথা বললাম, সেটাও দেখেছেন যে তার RSI কিন্তু, এবং অয়েল ট্যাক্স সেটা বললাম, সেখানেও কিন্তু সেম একই অবস্থা। এরপরে আমরা এরপরে যেটা বললাম যে প্রাইম ট্যাক্সের নেক্সট গন্তব্য কোথায়, যে এন্ট্রি জোনটা 20 টাকা 80 পয়সা আর এই আশেপাশে দেখেন, আর সেখান থেকে মুভমেন্টের এটা হচ্ছে 23 টাকা 40 পয়সা এই লেভেলে, অর্থাৎ হাইটাকে আবারও সে টাচ করবে। এরপরে আমরা সাবকো স্পিনিং এই স্টকটি নিয়ে দেখব। সাবকো মোটামুটি যে জায়গাতে গিয়েছে দেখেন, এই লেভেল থেকে তার লো ছিল 12 টাকা 90 পয়সা এবং 12 টাকা 40 পয়সা, সেইখান থেকে সে গিয়েছে 16 টাকা। হ্যাঁ, 1 2 3 4 কার্য দিবসে। তো সেই জায়গাতে তার RSI এখনো বেশ ভালো জায়গায় রয়েছে,
এখানে আনইউজুয়াল ভলিউম না, এখানে অবশ্যই আনইউজুয়াল ভলিউম, এই ভলিউম করে আসলে এইখান থেকে বের হয়ে গিয়েছেন অনেকেই। হ্যাঁ, 1 2 3 4 অর্থাৎ ম্যাচিউর ডেটে এখানে সেল, আবার এইখানেও সেল হয়েছে। আমরা যদি এই জায়গাটা দেখি, দেখেন অর্থাৎ তার ইতিহাস কিন্তু আছে যে হাই ক্রিয়েট করার, এবং সেই হাইটা ক্রিয়েট করার এখানে একটা ভালো সুযোগ সাবকো রয়েছে। এবং আমি মনে করি যে 17 টাকা 80 পয়সা এই লেভেলটাতে সাবকো স্পিনিংয়ের সময় দিলে, আমরা খুব বেশি সময়ের কথা বলছি না, একটা মাঝামাঝি একটা সময় যদি আপনি দিতে পারেন তাহলে সাবকো স্পিনিং ভালো করবে। এরপরে আপনাদের আরও বেশ কিছু স্টক নিয়ে আপনারা আমাদের জানতে চেয়েছেন, সে তার মধ্যে আমরা এইচএফএল হামিদ ফেব্রিক্স নিয়ে কথা বলেছিলাম গতকালকে। এরপরে এসপি সিরামিক নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, আমরা একটু এসপি সিরামিকটা দেখি। এসপি সিরামিক, হ্যাঁ এসপি সিরামিকটা দেখেন খুব চমৎকার একটা অবস্থানে রয়েছে। আরএসআইটা খুব চমৎকারভাবে রয়েছে, এবং এখানে ডাব্লু প্যাটার্নে তৈরি করেছিল, দেখেছেন ডাব্লু প্যাটার্ন, এই যে একদম ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে, এবং এইখানে এসে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে। মানে খুব চমৎকার এসপি সিরামিক, অর্থাৎ সিরামিকের এই এসে চা খাইতে হবে। হ্যাঁ, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, তো এই জায়গাগুলোতে খুব চমৎকার অবস্থানে রয়েছে। 21 টাকা 60 পয়সা ক্লোজ যেটা রয়েছে, 21 টাকা 20 পয়সা। আমরা স্টকটিকে দেখব নেক্সট গন্তব্যে, এবং তার আগে ছোটোখাটো কিছু বাধা রয়েছে। 21 টাকা 20 পয়সা, 21 টাকা, হ্যাঁ আমরা এই জায়গাতে একটা ক্লোজ দেখতে চাই স্টকটির, এবং সেই ক্লোজটা যদি সে দিতে পারে সাকসেসফুলি ভাবে, তাহলে 21 টাকা 60 পয়সার উপরে সে প্রাথমিক মুভমেন্টেই বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিট দিবে। এবং হিস্টোগ্রামের বারগুলো শক্তিশালী হয়েছে, আগের তুলনায় ভালো হয়েছে এবং বড় হয়েছে, গাঢ় সবুজ হয়েছে, ভলিউম ক্যারি করছে, বাট এই জায়গায় আবার সে যে ক্যান্ডেলটি করেছে সেটা ভালো করেনি, অর্থাৎ হাই ছিল 20 টাকা 70 পয়সা, ক্লোজ সরি 21 টাকা 30 পয়সা, ওই যে বললাম না 21 টাকা 20 পয়সার কথা, সেই জায়গায় আসলে সে ক্লোজ করতে পারেনি। এখন ক্লোজটা করতে পারলে খুব ভালো হতো, যার কারণে এখানে উপরে শ্যাডো রয়েছে অনেক বড়, এবং শ্যাডোর থাকা এর আগেও ছিল, এখানে নিচে হালকা করে শ্যাডো দেখা যাচ্ছে, হালকা শ্যাডো, বাট এটা যদি আরেকটু বড় হতো, যদি এই টাইপের হতো তাহলে সমস্যা ছিল না, আমরা আবারও কালকে কনফার্ম একটা মুভমেন্ট ধরে নিতে পারতাম। তো এই জায়গায় যেহেতু ক্যান্ডেলের একটা ছোটোখাটো গোলমাল রয়েছে বা ছোটোখাটো একটা সমস্যা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে প্রফিটটা বুক করার। এবং এই জায়গাগুলোতে যদি আমরা বলি যে ম্যাক্সিমাম সাপোর্টের কথা যদি চিন্তা করি, তাহলে একটা মেজর সাপোর্ট আমরা একটা আপনাকে বলে দিই, 20 টাকা 20 পয়সা, এই জায়গায় একটা মেজর সাপোর্ট আছে, এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করবে ইনশাল্লাহ, যেহেতু বাই সিগন্যাল রয়েছে। বাট যদি দিন শেষে ঘুরে যায় তাহলে পরে আর সমস্যা হবে না, যাদের রয়েছে তারা অবশ্যই প্রফিটটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন, আমরা আপনাদের সাথে 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচলিস্ট সরবরাহ করে থাকি, যেটি মার্কেট চলাকালীন সময়ে আপনাদেরকে আমরা দিয়ে রাখি, এবং এই জায়গাতে আমরা আপনাদের সাথে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট এবং মার্কেট পূর্বাভাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমরা শেয়ার করি। ব্যক্তিগতভাবে আপনাদের স্টক যদি অ্যানালাইসিসের প্রয়োজন হয় সেটিও আমরা আপনাদেরকে করে দিই, এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানানো খুব জরুরি, অর্থাৎ মার্কেটের চলাকালীন সময় সেই সংবাদগুলো আমরা আপনাদেরকে এককভাবে হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি। আমাদের বেশ কিছু আলোচনায় আমরা আপনাদেরকে আমাদের সফলতার কথা শুনিয়েছিলাম, এবং যারা আমাদের সাথে রয়েছেন তারা অবশ্যই আমাদের সাথে একটা লভ্যাংশ বা লাভ প্রফিট পেয়ে আমাদের সাথে এই পথ চলা শুরু করেছেন। তো আমরা আপনাদেরকে বলবো যে আপনারা যদি আমাদের সাথে সম্পৃক্ত হতে থাকেন বা ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে, সেই নাম্বারটি আপনারা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমরা
আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করছি যে মার্কেট পরিস্থিতি স্বাভাবিক থাকলে আপনাদের যে সেবাটি আমরা দিয়ে থাকি 1 মাসের জন্য, অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে 1 মাসের মধ্যে প্রফিট টেক করতে পারবেন। অর্থাৎ প্রফিটের সম্ভাবনা আপনাদের অবশ্যই মানে আমরা কুড়িয়ে দিতে পারবো। তবে আপনাদেরকে নিয়মিতভাবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনাদের যে বিষয়গুলো জানার বা আমরা যেভাবে বলি আমাদের নির্দেশনা অনুসারে আপনার স্টকগুলো বাই করতে হবে। এই বিষয়গুলো যদি আপনারা করে থাকেন, নিয়মিতভাবে যোগাযোগ করেন, তাহলে আমরা আপনাদেরকে অবশ্যই প্রফিটের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। তো আমরা এটি সব সামান্য বা নামমাত্র সম্মানী প্রাপ্তি সাপেক্ষে আপনাদেরকে সেবাটি দিয়ে থাকি। যদিও পবিত্র ঈদুল ফিতর খুব সন্নিকটে, আর 2 দিন আমরা এই মার্কেটে থাকবো এই সপ্তাহে, তারপরে আমরা একটা বিরতিতে থাকবো, তারপরে আবার মার্কেট শুরু হবে। তো এই সময়টা যারা মাঝামাঝিতে যোগদান করছেন বা এখন পর্যন্ত যারা যোগদান করেছেন গত 2-3 দিন ধরে, আমি মনে করি যে এই সুযোগটা যদি আপনারা নিতে পারেন, তাহলে আমরা এই মাসের এই বাকি দিনগুলো ছাড়া পরবর্তী মাসের পুরো মাসটা আপনারা এই সেবাটি পেয়ে যাবেন। কারণ হচ্ছে আমাদের যেহেতু মার্কেট বন্ধ থাকবে, সেহেতু আপনারা এই মাসের এই বাকি দিনগুলো এবং পরবর্তী পুরো মাস আমাদের কাছে এই সেবাটি 1 মাসের সম্মানী প্রাপ্তি সাপেক্ষেই আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। তো সুতরাং যারা এখনো আমাদের সাথে জয়েন করেননি, আমাদের নিয়মিত আলোচনা শুনে থাকেন, তাদের সবাইকে বলবো অবশ্যই আপনারা আমাদের সাথে চেষ্টা করবেন যোগাযোগ করার জন্য, জয়েন হওয়ার জন্য। আশা করি আপনাদের পোর্টফোলিওর পূর্বের যে অবস্থা, আমরা সেখান থেকে সময়ের সাথে সাথে আপনাদের একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। এরপরে আমরা আমাদের ইনটেক নিয়ে একটু কথা বলতে চাই। আমরা ইনটেক নিয়ে নিয়মিতভাবে আপনাদের সাথে কথা বলেছি। ইনটেকের ব্যাপারটা দেখেন, এই জায়গায় একটা রেড ক্যান্ডেল হয়েছে, সেটা ছিল কত 8ই মার্চ, অ্যান্ড এই জায়গা পরপর 2টা গ্রিন, আবার 2টা রেড, আবার 2টা গ্রিন, এবার একটা রেড, এবং পরপর এখানে 4টে গ্রিন হয়েছে। আমি ইনটেকের ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম 41, একদম স্পষ্ট ভাষায় বলেছিলাম 41 এই জায়গাতে ইনটেক যাবে, এবং সেটা 38 টাকার উপরে, 38 টাকা 10 পয়সার উপরে একটা ক্লোজ করলে, এবং আলহামদুলিল্লাহ সেই জায়গাটাতে ক্লোজ করেছে। তো আশা করি যে 41, 42 এই লেভেলের নেক্সট টার্গেট আমাদের এই ইনটেকে। তো যাদের রয়েছে ইনটেক, তারা অবশ্যই ইনটেকে থাকবেন। প্রফিট তো হয়েছে নাকি, যেহেতু 35 টাকা, 34 টাকা 50 পয়সা এই লেভেলে ছিল ইনটেক বেশ কয়েকদিন ধরেই। তো নিকটতম সময়ে যারা বিনিয়োগ করেছেন তাদেরও আমি মনে করি যে ইনটেকের প্রফিটের একটা ভালো সুযোগ যাচ্ছে। তো ইনটেকে আপনারা প্রফিট নেবেন, আবারও যদি তার কারেকশন শেষ করে আবারও মুভমেন্টের সম্ভাবনা থাকে, সেটিও আমরা আপনাদেরকে আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। সেই জায়গাতে দেখেন ইনটেকের ভলিউমটা খুব চমৎকারভাবে ক্যারি করছে। হ্যাঁ, আমরা একটু আসলে ড্র না করি, ড্র করলে অনেক সময় লেগে যাবে। ইনটেকের ভলিউম অনেক সুন্দরভাবে ক্যারি করছে, এবং স্মার্ট ভলিউম যেটি সে এখন পর্যন্ত ধরে রেখেছে। এই জায়গাতে 41, 42 খুব ইজিলি আমরা পেয়ে যাব। সুতরাং আপনারা যারা ইনটেকে আছেন অবশ্যই প্রফিট পাবেন। এশিয়াটিক ল্যাবরেটরিজ, এটা নিয়ে কথা বলেছিলাম, আর কথা বলতে চাই না। এটার ব্যাপারে আমরা আপনাদেরকে একাধিকবার জানিয়েছি। আর 12 দিনে আমাদের চট্টগ্রাম বন্দরে আজকে যারা জানেন হয়তো বিষয়টি, যে 12 দিনে জ্বালানি নিয়ে এসেছে 16টি জাহাজ, এবং আরও 3টি জাহাজ ইতিমধ্যেই চট্টগ্রামের বন্দরে কাছাকাছি অবস্থান করছেন, এবং একই সঙ্গে এই জাতীয় গ্রিডে 1200 মেগাওয়াট বিদ্যুৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। সব কিছু মিলিয়ে আমরা বলতে চাই যে আমাদের মার্কেট সময় যত যাবে তত ভালো একটা জায়গায় চলে যাবে। তো যাদের একটু ধৈর্য কম, তাদের বলবো যে আপনারা একটু এই মুহূর্তে ধৈর্যর পরীক্ষাটা দেন। সামনে কিন্তু মার্কেট পরিস্থিতি ভালো হবে, এবং আপনাদের স্টকগুলো খুব ভালো। পিডিএল যাদের আছে হোল্ড করবেন, যাদের নাই এখনো পিডিএল বাই করতে পারেন। পিডিএল এর
সম্ভাবনাটা আমার কাছে ভালোই লেগেছে RSI 63-তে, না? হ্যাঁ, 63, অর্থাৎ এই যে RSI-টা দেখতে পাচ্ছেন প্রায় 64 কাছাকাছি, এবং তার যে 8ই মার্চ যে ব্যাপারটা একটু দেখি তো এখানে কি হলো 8ই মার্চে। হ্যাঁ, এখানে একটা ফেল করেছিল, বাট চান্স এইখানটাতেই করে আবার উঠে গিয়েছে। এই দেখেন এই জায়গাতে সাইডে মুভমেন্ট ছিল এবং এই জায়গাতে উঠেছে, আবার এখানে ডাউনে এসেছে, আবার এখান থেকে উঠতেছে। তো এরপরে নিশ্চয়ই টার্গেট আমাদের 16 টাকা হবে, কারণ 6 টাকা হবে, এবং এটা যখন ব্রেকআউট করবে তখন পিডিএল কিন্তু দৌড় দেবে। পিডিএলটা মাথায় রাখবেন। এর আগেও আমরা আপনাদের সাথে যারা অনারিয়ামের মাধ্যমে যুক্ত রয়েছেন, আমরা একটা হট লিস্ট কিন্তু আপনাদেরকে সরবরাহ করেছিলাম। আমার আলোচনা যারা এখন শুনছেন তাদের বলছি, এর আগেও কিন্তু আমরা হট লিস্ট সরবরাহ করেছিলাম, এবং গত কয়েকদিন ধরে আমরা ড্যাফোডিল নিয়ে কথা বলেছিলাম, যারা ড্যাফোডিল গতদিনে সাপোর্টিল নিয়ে কথা বলেছিলাম। তো এই স্টকগুলো অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন। রহিম টেক্স নিয়ে আপনার কথা বলেছিলাম। এর বাইরে যে স্টকগুলো অর্থাৎ ফরেন ইনভেস্ট বৃদ্ধি হয়েছে, ফরেন ইনভেস্টররা ইনভলভ হয়েছে বেশি, সেই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আমরা জানিয়ে দিয়েছিলাম। লো পেইডের স্টকগুলো কী কী ছিল সেটিও আমরা আপনাদেরকে জানিয়েছি যারা অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত রয়েছেন, এবং যারা এখন পর্যন্ত আমাদের স্টকগুলো সম্পর্কে ভালো অবগত না, অনারিয়ামের মাধ্যমে যারা সংযুক্ত রয়েছেন, বা আমাদের এই যে স্টকগুলো আপনাদেরকে দিয়েছি সেগুলো আপনারা খেয়াল করেননি, একটু দয়া করে আমাকে মেসেজ করবেন। আমি আপনাদেরকে আলোচনার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। মেসেজ করলে আমরা আপনাদেরকে এটি জানাই দেব। তো আশা করি আপনারা সকলেই আজকের আলোচনা ধৈর্য সহকারে শুনেছেন, এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সাথে নিয়মিতভাবে যোগাযোগ করবেন। আমরা আপনাদের যেই বিষয়টি রয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।